আমি ডুগির গাছ সকল রইছিলাম লাইক এগুন 2 মাস হয়ে গেছে আসলে গরম মাঝে রইছিলাম। তো অত সুন্দর হইয়া হয়েছিল পরে যে কতদিন আগে যে আবার ঠান্ডা ফালাই লাইছিল, ঠান্ডায় আমার ঘরের মাঝে বেশি বা গাছ আঁকি মরি গেছে। তো ওগুনটা আঁকি কোনো সুরত ফাঁকে ফাঁকে আমি বাঁচাইছি, আর কিছু আমি ফালাই লিছিলাম তুইলা যেটা দেখছি বলছিল না ওগুলা। তো কই কিছু নিয়ে আমি অ্যালটমেন্টের মাঝে রইলামও। আর ইফিরা আমার গার্ডেনের মাঝে লাগে আর আমি আর কন্টেনারের মাঝে রইতাম পারতাম নাই। তো আইজও আমি আরও 4টা সেরাই লাইমু, আর কিছুটা এক কন্টেনারের মাঝে সেরাইয়া তারপরে নিজের গার্ডেনের মাঝে আর কি রইবার লাগে আমি চেষ্টা করবো। তো আরও তো কত ভিডিও আমার দেখছেন লাস্ট ইয়ারর যেনে গ্রিন হাউসের মাঝে আমার অত সুন্দর কইরা ডুগি হইছে, প্লাস কন্টেনার অকলতর মাঝে কন্টেনার গার্ডেনিংয়ের মাঝে দেখছিল তো অত সুন্দর সুন্দর করে ডুগি হইছে। আমার বনিন্তর গার্ডেনেও নি আর হইছে, তার গার্ডেনও অত সুন্দর কইরা হইছে। তো ইফিরা আল্লাহ জানুন কিতা হইছে যে সকলের ওয়েদার অত খারাপ, যে কি অবস্থা আমরা ভেজিটেবলগুলা আসলে কেউরও মন মতো না, সকলে অত কষ্ট কররা। তো এখন আমি এগুলা নিয়ে অ্যালটমেন্টও লইয়া যাইরাম গে। তো সকল আউকো আমার লগে আমার অ্যালটমেন্টও নিয়ে আমি কি নমল মাটির মাঝে একটা একটা কইরা রইলিমো। আর কতখানো আছে আমি আবার বাইনিয়া ফালাই বাইনিয়া কইরাম আবার আমি বেশি ফালাইলিমো ছিটাইয়া। আর নিজের গার্ডেনও লাগে আরও 4টা গড় কন্টেনারের মাঝে রইলিমো। সব যখন আউকা আমার লগে আমার অ্যালটমেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হামিদা সোহেনা ব্লগস। তো বিয়ে যখন কিতা করা বালা আসনি। তো এইমাত্র আইলাম আমি অ্যালটমেন্টও আমার কিছু ডুগি টুগি ওটা রইবার লাগে। আর দোকা আমার ছেলে আমার হেল্প করা এক সপ্তাহ ধরে আসলে যে এনজয় করে আমার অ্যালটমেন্টও কাজ করার লাগে। তো ও দোকা ডুগিগুলা লইয়া আইছে। আর আরও রয়েছে আসলে আমার হাজব্যান্ডে আসলে গাড়ি পার্ক করা ওখানের মাঝে ও দোকা গাড়ির মাঝে আরো কিছু রয়েছে। আর তো অত দেখাইলাম এটা আমার রাইটে দিয়ে পড়ছে অ্যালটমেন্ট আরো সাদা বেটা, যে এক বেটারে আমি তরমুজ খাবাইছিলাম। তো তরমুজ খাওয়া বেটার অ্যালটমেন্ট ওটা বেটার একটা পনি টানল আছে, এটা নয়া বানাইছে। তো আমার কইছে পনি টানল বানাইলে আমার হেল্প করবো, বাট আমি আসলে দিছে আর বানাইলাম না। আমি ওয়েদার আসলে আমার বেশি জুইত দিছে না, ও কারণে আমি মাইন্ড চেঞ্জ করে লাইছি। তো এখন আমি যে ডুগিগুলো আনছি আমি দেখাইলাম কোনানো রইমু, আপনারা আমার লগে থাকুকা। তো ও দেখুকা কালকেও লাইক 3-4 রাত জাগারে আমি গাছ ফালাইয়াও দেখুকা সাইডে দিয়ে থইছি গাছ ফালাইয়া জাগারে জুইত কইরা থইছিলাম। তো আজকে আবারও কিছু কুড়ি লাইমু কুইরা আর ওগুন রই লাইমু, ছোট ছোট ডুগি আছে ওখানে মাঝে রই লাইমু। আর ও সাইডে দিয়ে আমার সামান্য লাইক 1 প্যাকেট আমি আলুর বিচি আনছিলাম আইনা ও দেখুকা মাত্র 2 থেকে 3 লাইন হয়েছে, 4 লাইন হয়েছে আলু। তো ওগুন করছি আমি চাইছিলাম না আসলে আলু রইতাম, আমার জানি না আলুর বালা লাগে না জানে দুনিয়ার জায়গা লইলাই আলুই। সো বাদে আমার বনির কথা কইছা তোরা লইলাই আর এখানো আগর আসিল আলু আরো ফালাইল। তো আমি এটা তোরা বা করছিলাম কয়েকদিন খাইছি আর কিছু রাখি লাইছিলাম যেটা বাদ হইতে কিতুই বনে ও আলু উঠবো নে। আর ও কিছু উঠছে আর কিছু আমি নিজে রইছি মাশাআল্লাহ দেখো ওখানো। ও তো দেখাইলাই আগে অ্যালটমেন্টটা বাবার কথা বাখরো। তো এখন আমি স্টার্ট করিলাই তারপরে আমি আপনারা দেখাই মনে। আর কিছু গাছ আর ফুল টুল উঠছে আমার তো সুন্দর লাগে আসলে এটা, বাট তারপরে তো গাছ মাশাআল্লাহ দেখা তো সুন্দর। ওয়াও, আল্লাহর যে কুদরত আসলে আমরা তো গাছ টাছিটা চিনি না সব তো আসলে গাছ আসলে কিছু কিছু ফ্লাওয়ারও আছে। এটা যদি জুইত খৈরা রাখি লুকাফটা করি তো এটা আসলে অ্যালটমেন্টও লাগি বালা যেনে বাম্বু বিও তাই আসলে খুব সুন্দর লাগে আমার কাছে। যে সুন্দর, ওয়াও মাশাআল্লাহ। তো জানি পুরা 1 ঘন্টা লাগছে আমার ও জায়গা খান
রেডি করতে। এটা আসলে কুড়াও আছিল, আমি দেখাইলাম কতক্ষণ জায়গা। দেখো কা অন্য দোকান জায়গা করছে, এখানেও আমি চাইলাম যে ডুগি আনছিলাম গুনটা বানিয়ে রইলিমো। আর এক সাইডে দিয়ে আমি মূলা কিছু ফালাইলিমো, বেশি যেগুলা আছে তে হয়তো তুরা ফালাইলাই, আমার লিমিটের ভিতরে ফালাইমো যাতে গাছ বাঁচা যায় করি। তো এখন আমি রইলাই বিয়ে যখন আপনারা দেখো কা। আর দেখো কা এখানটার মাঝে কিছু পানি দিয়া আনছিলাম লাগি ইজিলি দেখো কা উঠে যার, তো বেশি কষ্ট লাগতো না আমার তুলতে। এখন আমি রইলাই তো দেখো কা একটা একটা কইরা রইলিমো। জ্বরও পালা আছে আসলে, একেবারে রয়ে গেছে। দুদিন বড় হইতে তো হইলো, আর নাইলে ও এমনিও বাদে কয়দিন পরে তুললে খাইলাইমো। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি দূরই দিতাম নাই, অনেকটা এখানো তো একটার লগে আর একটা লাগাইয়া রই লিলাম। তো দোয়া করবা। আর তো কইলাম লাস্ট ইয়ার তো দেখছিলা নানি আমার অতটা ডুগি কন্টেনারের মাঝে হয়েছিল, গ্রিন হাউসের মাঝে হয়েছিল। তো এই ফিরা জানলাম না আর গ্রিন হাউসও ফলাইতাম ফার্মনি, ওয়েদারে আর আসলে জুইত দিছে না। লাস্ট ইয়ার আমরা জুনও ফালাইয়া কত ডুগি খাইছি গ্রিন হাউসের মাঝে। আচ্ছা এখনো চান্স আছে, আমি দেখি কিতা করতাম পারি। তো রইলাই বে যখন রইয়া আমি আপনারা দেখাইলাম। তো এখন কো রইলাই শেষ করিলাই রইয়া, তারপরে ভিডিও করব। আস্তা আমার 3 বাকেটের মাঝে তোরা ডুগি আছিল, দেখো কা এগুন আমি রইলিছি। মাশাআল্লাহ সুন্দরও হয়েছে, আর এই বাজু পড়ছে না। তো আর দুদিন গ্রো হয় তারপরে আমি কেন বাইনে রইব। আর বাইনে রইলে তো আপনারা দেখছেন যে অত বড় বড় হয়, ডুগিগুলা লম্বা হয়। তো মাশাআল্লাহ দেখো কা অনেকটা হয়েছে। বাবা আস্তা উঠেনি, ও সাইড পর্যন্ত উঠছেনি। ওকে, তো এখন কো আমার রোয়া তো শেষ। আর এই মাটির মাঝে আমি কোনো ধরনের কোনো খানি দিছি না। আরও কয়েকদিন পরে আমি যখন দেখি বলেন না তারপরে দুমুয়ের আগে আমি এখন দিতাম না, কারণ এটা একবারে বেবি ডুগি। আর যে আমার এটা বালুমাটি, তো বালুমাটির মাঝে ফাঁস আছে, আমি জানলাম বালুমাটির মাঝে ফাঁস আছে। আমার এলটমেন্টর বেটা কইছিল যে এটার মাঝে তুই কোনো ধরনের খাওডাং এরপরে আরও কত যত যে ফিড আছে গাছর, এটা না দিলেও তোর ওইব অর্গানিকভাবে কর দেখবে না। এটা মাটির মাঝে অলরেডি দোয়া, সো ও কারণে আমি বেশি খানি দিলাম না। তো আরও 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পরে যখন আমি দেখি বলেন না তখন আমি দিব। তবে যখন দেখলা তো আমি রইলাম। প্লিজ দোয়া করবা সকলে, আর আমার লাগে দোয়া করবা, আমার ফ্যামিলি লাগে দোয়া করবা, আমার হাজব্যান্ডও লাগে স্পেশালি দোয়া করবা। অত কষ্ট করা আমার লইয়া যে এলটমেন্টটা আমার রেডি কইরা দিরা, তাই ছাড়া আসলে আমার লাগে ইম্পসিবল এগুলা করা। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, নোটিফিকেশন বেলটা অন করে। সো বিয়া যখন বালা থাকুকা সুস্থ থাকুকা। এখন আমি পানি দিয়া শেষ করি লাইমু। আজকে এই পর্যন্ত আপনারা দেখাইলাম, বেশি আর টাইম না। আমার হাজব্যান্ডের আসলে কাজ, তো কাজও ইয়ে যাওয়ার দরকার। আর পানি আমি ওলা না দিয়ে একটু দোয়া লাগে, এটার মুখ আমি গরত হইয়াছি। সো ওখান যদি বেশি দোয়া হয়ে যাব। তো ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।